শৈশব কতই না মধুর ছিল। ছোটবেলায় হারিয়ে যায় বড় হওয়ার ফাঁকে। স্বপ্নের মতো ছোটবেলা আসবে কি ফিরে? জীবনের বোঝা বইতে গিয়ে জীবনের সেরা সময়টাই ছোটবেলায় ফেলে এসেছি। হয়তো আমরা অনেক কিছু ভুলে যাই, সেই শৈশবের খেলাধুলা, সেই বন্ধু বান্ধব। শৈশবের দিনগুলো কতই না সুন্দর ছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে মেয়ের বায়নায় চলে আসলাম একটি পার্কে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন আজকে কোথায় গেলাম, কি করলাম আর কি। তো আমি এটা আমার বাসার অনেকটা কাছাকাছি একটি পার্ক, এটা নতুন দিয়েছে, এটা বড় বাজার ইকো পার্ক। তো এই তো আমরা ভেতরে চলে আসলাম। তো এই তো ভেতরে এন্ট্রি নেওয়ার জন্য এখানে টিকিট কাটতে হবে। তো এখান থেকে আমি তিনটা টিকিট কিনে নিলাম। একটা টিকিটের দাম 20 টাকা করে। তো আমি 3টা টিকিট 60 টাকা দিয়ে কিনে নিলাম। এই যে টিকিট কেটে এখন আমরা এন্ট্রি নিয়ে নিলাম ভেতরে। তো ভেতরে আসার সাথে সাথে দেখি চারোপাশে অনেক সুন্দর গাছগাছালি, পুরো সবুজের সমারোহ। আর আলিশ বামনি তো আগে আগে হাঁটছিল, এটা ওটা দেখাচ্ছিল, আমিও দেখছিলাম। চারোপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। আর প্রথমেই প্রবেশ করতেই একটা বড় নাগরদোলা আছে। এটা হয়তো বা নতুন নাগরদোলাটা হয়েছে আর কি। আর পার্কের অনেক কাজ বাকি আছে। আর ভিতরে আমরা অনেক আগে চলে আসছিলাম, কোনো লোকজন খুবই কম ছিল। পার্কের ভিতর খুবই নিরিবিলি পরিবেশ ছিল। আর আমরা এখন হাঁটতে হাঁটতে এই রাইডের কাছাকাছি চলে আসলাম। এই রাইডে উঠতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানায়ও, কারণ আমার আবার এত সাহস নাই। কারণ রাইডে একবার উঠে একটা দুর্ঘটনা হয়ে যায়, এরপর থেকে আমার ভয় লাগে রাইডে উঠতে। এদিকে মেয়ে আমার আবার স্লিপারে উঠবে, তো স্লিপারে উঠে এটা দেখে সে খুশি হয়েছিল এই আর কি। তো একটু মজা করলো। এদিকে আবার নানি নাতনি মিলে দুজনে একটু খুনসুটি করছিল। আমি এখানে দোলনাটা পেয়ে মেয়ে কতক্ষণ একটু দুলছিল, এরপর আমিও আবার একটু দুলছিলাম আর কি। দোলনা পেয়ে একটু শৈশবে ফিরে গেছিলাম, ভালোই লাগছিল। এরপর স্লিপারের কাছাকাছি চলে আসছি। এখানে এসে মেয়ে আবার ওই রাইডে উঠবে। তারপর আবার সে বলতেছে যে না, এটা বড়দের রাইড, এখানে আর উঠবো না। এরপর দেখলাম এই ফুলটা ফুটে আছে, কত সুন্দর ফুল ফুটে আছে তাই না? গাছের ফুল গাছই সুন্দর লাগে। এদিকে আবার ফুলটা ছিঁড়ে আমার কানে গুঁজে দিচ্ছিল আম্মু। এদিকে জাম্পিংয়ে উঠবে আমার মেয়ে, এই জাম্পিংয়ের কাজ অনেকটা বাকি আছে। তো এই তো সে এখানে হাঁটতে হাঁটতে যায়, মাঝখানে আর যেতে পারে না, ভয় লাগছিল আর কি। এরপর আবার ওই পর্যন্তই, মাঝখানে আর যেতে পারে না, কিনারেই সে লাফালাফি করছিল। এরপর আমরা হানি সুইং চেয়ারের কাছে চলে আসলাম। তো এই চেয়ারে আর ওঠা হয় নাই, কেননা আমি এই চেয়ারে উঠতে পারবো না, আমার মাথা ঘুরাবে, আম্মুরও সেম মাথা ঘুরাবে, তাই আর কি আর এখানে আর ওঠা হয় নাই। আর এদিকে আবার দেখেন কত সুন্দর কাঠগোলাপ ফুল ফুটে আছে। এই ফুলটা আমার কাছে ভালোই লাগে দেখতে, হলুদ এবং সাদা কম্বিনেশন মিলিয়ে খুব দারুণ লাগে। এরপর এই তো আলিশবা হাঁটতেছে, সে খুব বোর ফিল করছিল, কারণ তার মন মতো এখানে কোনো রাইড নাই। সে এসেও বিপদে পড়ে গেছে, তা আসতে চেয়েছে, নিয়ে আসছি এই আর কি। তো আবার এখানে একটু হলুদ লাল কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, ভালোই লাগছিল দেখতে। আর এই তো কিউটি বিড়ালটাও বসে আছে। এই তো আমরা এখন পার্কের বাইরে চলে যাব। পার্কের বাইরে একটা সুন্দর নদীর পাড় আছে, সেখানে যাব, সেখানে যে একটু ঘোরাঘুরি করবো, অ্যান্ড টুকিটাকি জিনিসপত্র আছে সেগুলোও একটু দেখব। আর আজকে ওই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।